আমার কিছু চাই না। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে। এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই পার্লামেন্ট এক সম্পূর্ণ অবৈধ। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুরে 1946 সালে জন্মগ্রহণ করেন। ফেনীর ইস্কান্দার মির্জা ও তৈয়বা মজুমদারের দম্পতির সন্তান তিনি। পুতুলের মতো দেখতে বলে তার নামও রাখা হয় খালেদা খানম পুতুল। 1960 সালে সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর দৃঢ় এক নারীর রূপ দেখে বাংলাদেশ। দেশ তখন ক্রান্তিকালে। খালেদা জিয়ার আবির্ভাব বিপদ সংকুল রাজনীতির মঞ্চে। 1984 সালে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হন। এরশাদ ক্ষমতা দখলের পর গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলনে নামেন খালেদা জিয়া। এরপর থেকে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই হয়ে ওঠে তার বিচরণস্থল। জনগণই তার সার্বক্ষণিক সঙ্গী আর ভরসা। গণতন্ত্র পুনরুদ্ধারে অবিরাম সংগ্রাম এক বঙ্গনারীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় গোটা দেশকে। 1983 থেকে 1990 পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনের 7 বছরে বন্দী হন 7 বার। এরই সঙ্গে শাসনামলে গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হিসেবে খালেদা জিয়া হয়ে ওঠেন আপসহীন নেত্রী। 1991 সালে এই স্বাধীন দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। ফিরে আসে সংসদীয় শাসন ব্যবস্থা। কর্মসংস্থান থেকে শুরু করে গার্মেন্টস শিল্পের প্রসার আর নারীর ক্ষমতায়নে তার ভূমিকা ছিল বহুমুখী ও অনন্য। 2001 সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন এবং স্থান করে নেন ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায়। অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বড় ছেলে তারেক রহমানকে চিকিৎসার জন্য লন্ডনে যেতে হয়। নিজের ছোট ছেলে কোকো ও তারেক রহমানের এমন পরিস্থিতিতেও দেশ ছাড়তে চাননি তিনি। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। ভোটের মাঠে তাকে কখনো স্পর্শ করতে পারেনি পরাজয়। যতবার যত নির্বাচনে যতগুলো আসন থেকে তিনি লড়েছেন, প্রতিটিতেই নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন। খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তিগত নিপীড়নের যন্ত্রণা শুরু হয় 2009 সাল থেকে। তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে বাসভবন ছাড়তে বাধ্য করে। কাছে ছিলেন না তার 2 সন্তান আরাফাত রহমান কোকো ও তারেক রহমান। স্বামী ও সন্তানদের স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়ার পর খালেদা জিয়ার নতুন লড়াই শুরু হয়। আমি নিজেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। রাজনৈতিক জীবনে নানা সংকট থাকে, নানা অধ্যায় থাকে, কিন্তু সেই মানুষটি যদি হয় একজন মা, তখন বাংলাদেশ দেখতে পায় এক কোমল মাকে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় মারা যান 2015 সালে। মরদেহ যখন দেশে পৌঁছায়, খালেদা জিয়া তখন আপসহীন তার সংগ্রামে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং জনগণকে সম্পৃক্ত করার আহ্বানে রাজপথে নেমে আসে আন্দোলন। ষড়যন্ত্র ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক কারণে বিচারিক আদালতে দেওয়া 5 বছরের কারাদণ্ড উচ্চ আদালতে হয়ে ওঠে 10 বছর। 2 মামলায় 17 বছরের কারাদণ্ড। এই বিতর্কের মধ্যেই দ্বন্দ্ব নিয়ে বন্দী হন খালেদা জিয়া। এরপর থেকে অসুস্থতা হয়ে ওঠে তার নিত্যদিনের সঙ্গী। একদিকে বয়স, অন্যদিকে নানা ব্যাধি তাকে বারবার হাসপাতালের পথে নিয়ে যায়। 2024 সালে গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পতন ঘটলে মুক্তি পান দেশনেত্রী খ্যাত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। হয়ে ওঠেন ঐক্যের এক অনন্য প্রতীক। অভ্যুত্থানের পর জনতার উদ্দেশ্যে দেওয়া ভিডিও বক্তব্যে যেন অসাধারণ উদার ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরেন বিপ্লবী জনতার সামনে। 2025 সালের শুরুতে চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপরে স্রষ্টার কৃপায় দেশে ফিরে আসেন বেগম খালেদা জিয়া। কিন্তু শেষ অবধি আর ফেরা হলো না আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। সবার উৎসব ও উৎকণ্ঠার অবসান ঘটে এক মহাপ্রয়াণে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় অবিচল সাহসী প্রতীক ছিলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। জনতার সেই খালেদা জিয়া বিদায় নিলেন অশ্রু আর আহাজারিতে। এবার কেয়ার হাসপাতালে 37 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার 30 ডিসেম্বর 6টায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আপসীর নেত্রীর বিদায় জানালেন দেশবাসীকে। এই দেশের রাজনৈতিক ইতিহাসে তিনি বরাবরের মতোই থাকবেন প্রাসঙ্গিক। আসুন, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।